বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে টিউটোরিয়ালে আমরা আমাদের প্রজেক্টের যে ওয়ার্ক সেকশনটা আছে, যে আমাদের ওয়েবসাইটের যে আমরা গত টিউটোরিয়ালে এই অ্যাবাউট সেকশন পুরোটা কমপ্লিট আমরা করে নিয়েছিলাম। আজকে আমরা আমাদের এই যে ওয়ার্ক যে সেকশনটা আছে এই সেকশনটা নিয়ে আমরা কাজ করব। তো এই সেকশনে কাজ শুরু করার আগে আমরা যেহেতু বলে দিচ্ছি প্রত্যেকটা সেকশনে আমাদের আগে র এবং কলামগুলো আগে আমাদের কাউন্ট করে নিতে হবে। তো এই সেকশনেরও আগে আমরা র এবং কলামগুলো কাউন্ট করে নিব। তো এই সেকশনটা আমি এখানে অলরেডি আপনাদের সুবিধার্থে এটাকে সেপারেট করে নিছি। তো দেখেন এই সেকশনে আমরা বলে দিচ্ছি প্রত্যেকটা সেকশন নিয়ে আমরা যখন কাজ করব প্রত্যেকটা সেকশনে আমাদের একটা মেন একটা বক্স থাকবে। তো এই ব্ল্যাক কালার হচ্ছে আমাদের মেন বক্স। আর এর ভিতরে দেখেন আমাদের এই যে টেক্সটগুলো আমরা একটা রর ভিতরে রাখছি। আর এখানে যেহেতু দুইটা র আছে এইটাকে আমরা দুইটা রতে এটা সেপারেট করে নিছি। আপনি চাইলে এই পুরোটাকে একটা রর ভিতরে রেখেও কাজ করতে পারেন। তো আমি এই প্রজেক্টে এটা দুইটা রর ভিতরে না রেখে একটা রর ভিতরে রেখে কিভাবে করবেন সেটাও দেখাবো। যেহেতু আমাদের এই প্রত্যেকটা কলামের ওয়াইড দেখেন সমান আছে, তো সে মানে ইকুয়াল ওয়াইড আছে। তো সেই ক্ষেত্রে আমরা এটা একটা রর ভিতরে রেখেও কাজ করতে পারি। তো এটা একটা র নিয়ে আমি কাজ করব। আর প্রথম যে রটা আছে সেই রর ভিতরে দেখেন কলাম আছে আমাদের একটা। আর এখানে যেহেতু আমরা একটাই র নিব, তো এই রর ভিতরে কলাম থাকবে আমাদের ছয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কলাম থাকবে। তো আমরা আগে র এবং কলামটা কাউন্ট করে নিলাম। এখন এই অনুযায়ী র এবং কলাম কাউন্ট করে নিয়ে সেই অনুযায়ী এখন আমরা আমাদের HTML এর কোডগুলো লিখবো। তো আপনাদের যে কোনো সেকশনে কাজ শুরু করতে গেলে কিন্তু আগে HTML এর যে আপনার এই সেকশনটা তৈরি করার জন্য কয়টা ডিভিশন ট্যাগ ইউজ করতে হবে এটাই কিন্তু মেন। আপনি যদি এই জিনিসটা কাউন্ট করে নিতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই ডিজাইনগুলো জন্য HTML এর যে কোডটা সেটা আপনি লিখে নিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো আমরা HTML ফাইলে যাই। ধরুন আমরা এখানে এটা দিয়ে হচ্ছে যে ওয়ার্ক সেকশন হচ্ছে যে স্টার্ট, আর ওয়ার্ক সেকশন হচ্ছে যে আমাদের এন্ড দিয়ে মাঝখানে আমরা লিখি। তো আমাদের প্রথমত একটা মেন ডিপ আছে। মেন ডিপের জন্য আমরা একটা ডিভিশন নিলাম, ডিভিশন শুরু ডিভিশন শেষ। তারপরে আমাদের দেখতে হবে এর ভিতরে আমাদের র আছে দুইটা, একটা এবং একটা দুইটা। যেহেতু তিনটা র আমি এখানে কাউন্ট করে রাখছিলাম, কিন্তু আমি কাজ করবো দুইটা র নিয়ে। তো দুইটা রর জন্য আমি এখানে দুইবার এই যে ডিভিশন ট্যাগ শুরু আর একবার ডিভিশন ট্যাগ শুরু শেষ করে নিচ্ছি। এই যে দুইবার আমি ডিভিশন ট্যাগটা শুরু শেষ করে নিলাম। এখন যেটা হচ্ছে যে দেখেন প্রথম যে রটা আছে এই রর ভিতরে আবার আমাদের কলাম আছে একটা। তো প্রথম রর ভিতরে আমরা একটা কলামের জন্য একটাই এখানে ডিপ নিচ্ছি, যে ডিপ শুরু ডিপ শেষ। এই যে একটা ডিপ নিয়ে নিলাম। আর দ্বিতীয় যে রটা আছে এর রর ভিতরে আমাদের কলাম থাকবে হচ্ছে যে ছয়টা কলাম থাকবে। তো ছয়টা কলামের জন্য আমি এখানে ডিপ ছয়বার শুরু শেষ করে নেব। 3 4 5 6, এই যে 6বার আমি ডিপ ট্যাগটা আমি শুরু শেষ করে নিলাম। নিয়ে জাস্ট একটু স্পেস দিয়ে দিয়ে এগুলোকে একটু সেপারেট করে নেবেন যাতে বুঝতে আপনার সুবিধা হয়। এই যে 6টা ডিপ আমি নিয়ে নিলাম। তাহলে কিন্তু আমার ওই সেকশন তৈরি করার জন্য আমার যতগুলো ডিপ ইউজ করার দরকার ছিল সেইগুলো কিন্তু আমি এখানে রেডি করে নিলাম। এখন আমি এগুলো নিয়ে একটু ক্লাস কল করে দিই যাতে এই ক্লাসগুলোকে ধরে আমরা CSS করতে পারি। ধরুন এটা আমরা দিয়ে দিলাম হচ্ছে যে ওয়ার্ক সেকশন। তো আমাদের যে মেন যে সেকশন মানে ডিপটা আছে এইটা আমরা HTML আর একটা ট্যাগ আছে সেকশন ট্যাগ, এই ট্যাগটা ব্যবহার করে কিন্তু করতে পারি। তো এই সেকশন ট্যাগটা যেমন ধরেন আমরা এর আগে যে হেডারের কোড ইন্ডিকেট করে রাখার জন্য আমরা ট্যাগ ইউজ করছিলাম, যে হেডার ট্যাগ শুরু হেডার ট্যাগ শেষ। তাহলে আমরা সহজে বুঝতে পারবো যে এর ভিতরে আমরা হেডারের কন্টেন্ট আছে। তো এরকম এই সেকশন ট্যাগটা একটা হচ্ছে যে ব্লক ট্যাগ, মানে এই অংশগুলোকে সেপারেট করে রাখার জন্য এটা ব্যবহার করা হয়। তো আমরা এই যে মেন যে ডিপের জন্য বক্সের জন্য আমরা ডিপ নিছি। তো আপনি এখানে যদি ডিপ না নিয়ে যদি এখানেও যদি সেকশন ট্যাগ নেন কোনো সমস্যা নাই। যে আমি এখানে সেকশন ট্যাগ শুরু করলাম আর এখানে আমি সেকশন ট্যাগটা আমি শেষ করে দিলাম। তো এই যে এটা আমাদের সেকশন, এটা এই যে ক্লায়েন্ট সেকশন আমরা বলে দিলাম।
তো এই সেকশনের ভিতরে যে কোডগুলো থাকবে সেগুলো হচ্ছে তো আমাদের ক্লায়েন্ট সেকশনের কোড থাকবে। তো এরকম আমরা এই যে এখানে যে ডিপগুলো আমরা ব্যবহার করছি মেন সেকশনের জন্য, আপনি চাইলে এগুলোতেও এই ডিপ ট্যাগটা ব্যবহার না করে সেকশন ট্যাগটা আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না। তারপরে ধরুন আমাদের এটা হচ্ছে যে আমাদের এটার একটা ক্লাস দিয়ে এটার মধ্যে যেহেতু প্রথম র, তো এটা হচ্ছে যে আমাদের ওয়ার্কস টাইটেল বক্স। এটা আমাদের ধরুন আমি এখানে দিলাম যে সেকশন টাইটেল, আর এটার আমি দিচ্ছি যে টাইটেল বক্স দিলাম। তাহলে এটা হয়ে গেল। পরবর্তীতে আমাদের আছে হচ্ছে যে ওয়ার্ক সেকশন এটা আমি ক্লাস দিচ্ছি। তো ক্লাসগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো ধরবেন, কোনো সমস্যা নাই। ওয়ার্ক সেকশন ধরুন প্রজেক্ট দিলাম, ওয়ার্ক সেকশন প্রজেক্ট। আর এগুলো হচ্ছে যে আমাদের এটা যেহেতু ওয়ার্ক সেকশন প্রজেক্টের মেন, আর এগুলো হচ্ছে যে আমাদের কলাম। তো এগুলোতে আমি ধরুন ওয়ার্ক প্রজেক্ট বক্স দিচ্ছি, যে ওয়ার্ক প্রজেক্ট বক্স। তো সবগুলো বক্সে যেহেতু আমাদের সেম ডিজাইন থাকবে, তো এই কারণে আমি প্রত্যেকটা বক্সে মানে প্রত্যেকটা কলামে আমি সেম ক্লাসে অ্যাপ্লাই করতেছি। তাহলে আমাদের ক্লাসগুলো ধরা শেষ। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এগুলোর ভিতরে যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো আমাদের দিতে হবে। তো আমরা যদি এখানে দেখি যে আমাদের এই সেকশনে দেখেন প্রথমত আমাদের একটা হেডিং আছে, আর হচ্ছে নিচে আমাদের একটা প্যারাগ্রাফ আছে। তো এই প্রথম রর ভিতরে প্রথম কলামের ভিতরে আমাদের প্রথমত ধরুন আমি একটা H2 নিলাম, H2 শুরু H2 শেষ, এর ভিতরে আমি দিলাম যে মাই ওয়ার্ক প্রজেক্ট। আর এখানে আমি একটা প্যারাগ্রাফ নিচ্ছি, তো এই প্যারাগ্রাফের ভিতরে মূলত হচ্ছে যে এইটুকু টেক্সট থাকবে আমাদের। তাহলে আমাদের প্রথম রটা আমাদের কমপ্লিট। এখন দ্বিতীয় রর ভিতরে আমাদের হচ্ছে যে ইমেজ আছে, এবং ইমেজের সাথে আমাদের একটা টেক্সট আছে। তো এইটা নেওয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে ধরুন প্রথমত আমি এখানে একটা ইমেজ নিচ্ছি, যে আইএমজি ট্যাগ নিলাম, যে এসআরসি, আর হচ্ছে যে এএলটি, এটা অ্যাট্রিবিউট আমরা ইউজ করলাম। আর এর ভিতরে হচ্ছে আমাদের ইমেজের লোকেশনগুলো দিয়ে দিতে হবে। তো আমরা যে ফোল্ডারে কাজ করতেছি সেই ফোল্ডারের ইমেজের ভিতরে আমাদের কিন্তু ইমেজগুলো নাই। তো ইমেজগুলো আমাদের নিয়ে আসতে হবে। তো ইমেজগুলো আমার তো এই যে এখানে আমাদের ইমেজগুলো আছে, এখান থেকে আমি ইমেজগুলো কালেক্ট করে নিচ্ছি। আচ্ছা, এগুলো সব ইমেজ যেহেতু আমাদের প্রজেক্টে লাগবে, আমি একবারে কপি করে নিচ্ছি। এগুলো আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটা আছে, প্রজেক্ট ফোল্ডারের আইএমজি ফোল্ডারের ভিতরে এগুলো পেস্ট করে দিই। ইমেজগুলো আমরা নিয়ে আসলাম। এখন আমাদের এখানে জাস্ট ইমেজগুলো আমাদের ব্যবহার করতে হবে। তো ইমেজগুলো আমাদের আইএমজি ফোল্ডার, তারপরে ধরুন আমাদের ইমেজের নামগুলো আমরা ইউজ করব। তো ইমেজের নাম আছে আমাদের, আমরা এখানে ইউজ করব ধরুন 7, 8, 9, 10, 11, 12 এই ইমেজগুলো আমরা ব্যবহার করব। তো এই যে 7.jpg, তো আমি এখানে বলে দিই যে 7.jpg। আর এর সাথে আমাদের একটা টেক্সট থাকবে, ধরুন এটা আমি H3 ভিতরে রাখতেছি। তো টেক্সটটা এখানে দেখেন, আমরা যদি টেক্সটটা দেখি এখানে আছে ওয়েব ডিজাইন।
তো আমাদের প্রত্যেকটা কলামের ভিতরে জাস্ট কন্টেন্ট হিসেবে এরকম একটা ইমেজ আর একটা টাইটেল থাকবে। তো প্রত্যেকটার ভিতরে আমি এগুলো পেস্ট করে দিই। দিয়ে এখন জাস্ট কন্টেন্ট আর ইমেজগুলো আমরা চেঞ্জ করে নিই। এখানে দেখেন আমাদের আছে হচ্ছে যে মোবাইল অ্যাপ্লিকেশন। তো আমরা এখানে মোবাইল অ্যাপ্লিকেশন দিই, আর এটাতে আমি ইমেজ দিলাম হচ্ছে 12 দিলাম, কারণ আমাদের এই যে এই সেকশনে দেখেন এই যে 12.jpg ইমেজ আছে, 12, 11, 10, 9, 8 এইগুলো আমাদের আছে। তো ওই ইমেজগুলো আমরা ব্যবহার করব। পরবর্তীতে এখানে আছে বুস্টার থিম। তো যদি আমার কন্টেন্টের সাথে ইমেজগুলো মিল নাই, তো এটা কোনো ব্যাপার না, আপনারা একটু কন্টেন্টের সাথে ইমেজগুলো মিল রেখে ইমেজগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। ধরুন 11, এটাতে আমরা দিই হচ্ছে যে 10, এটাতে দিলাম 9, এটাতে দিলাম 8। তো মোটামুটি আমাদের এই ক্লায়েন্ট সেকশন ওয়ার্ক সেকশনের জন্য যা HTML এর যে কোডগুলো বা কন্টেন্ট যেগুলো আছে সেগুলো আমরা লিখে নিলাম। নিয়ে এখন যদি এটা রান দিয়ে দেখি কি অবস্থা। সেভ দিই যদি আমরা রান দিলে দেখেন এই যে আমাদের এই দুইটা সেকশন তো আমাদের আগে কমপ্লিট করা ছিল, আর এই যে আমাদের ওয়ার্ক সেকশনের যে কন্টেন্টগুলো সেই কন্টেন্টগুলো কিন্তু আমাদের এখানে আসে। এখন আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে কন্টেন্টগুলোকে আমাদের CSS এর মাধ্যমে সঠিকভাবে আমাদের পজিশন করে নিয়ে কাজগুলো করতে হবে। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা এগুলো CSS অ্যাপ্লাই করে কিভাবে পজিশন করব সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব।